আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সমাধান করব এইচএসসি কবিতা অংশের গুরুত্বপূর্ণ একটি কবিতা পদ্মা। তো এটা কিন্তু 2024 সালের যারা পরীক্ষার্থী তাদের সিলেবাসে নেই, এটা যারা 25-এর শিক্ষার্থী তাদের সিলেবাসে রয়েছে। সেজন্য আমরা এই কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা এই পর্বে সমাধান করছি। পদ্মা কবিতায় পদ্মা মূলত কিসের নাম? তোমরা প্রত্যেকেই জানো পদ্মা মূলত একটি নদীর নাম, যেটি কিন্তু বাংলাদেশের বৃহত্তম নদী। কবিতায় জীবনের পথে পথে কি কুড়ানোর কথা বলা হয়েছে? অভিজ্ঞতা, নুড়ি, তিক্ততা, ধুলো। আমাদের সঠিক উত্তর হবে অভিজ্ঞতা। দুরন্ত হারমাত কিভাবে প্রচুর অভিজ্ঞতা কুড়িয়েছেন? আমাদের সঠিক উত্তর হবে সমুদ্রপথে চলাচল করে। দুরন্ত হারমাত কিভাবে প্রচুর অভিজ্ঞতা কুড়িয়েছেন? সমুদ্রপথে চলাচল করে। পদ্মা দেখে কারা কেঁপেছে? চোর ডাকাত, খুনি, দখলদার, জলদস্যু, দুরন্ত হারমাত, নাবিক, ক্যাপ্টেন। আমাদের সঠিক উত্তর হবে জলদস্যু, দুরন্ত হারমাত। পদ্মা দেখে কারা কেঁপেছে? জলদস্যু, দুরন্ত হারমাত। কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু, দুরন্ত হারমাত। এখানে পদ্মার কোন দিকটি মুখ্য হয়ে উঠেছে? আমাদের সঠিক উত্তর হবে প্রমত্ত রূপ। কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু, দুরন্ত হারমাত। এখানে পদ্মার কোন দিকটি মুখ্য হয়ে উঠেছে? প্রমত্ত রূপ। জলদস্যু পদ্মাকে দেখে কেন কেঁপেছে? আনন্দে, ভয়ে, ঘৃণায়, শিহরণে। আমাদের সঠিক উত্তর ভয়ে। জলদস্যু পদ্মাকে দেখে ভয়ে কেঁপেছে। পদ্মা কবিতায় ঢের সমুদ্রের স্বাদ দ্বারা কি বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়। পদ্মা কবিতায় ঢের সমুদ্রের স্বাদ দ্বারা কি বোঝানো হয়েছে? প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়। ঢের সমুদ্রের স্বাদ কে পেয়েছে? আমাদের সঠিক উত্তর হবে জলদস্যু। ঢের সমুদ্রের স্বাদ কে পেয়েছে? সঠিক উত্তর জলদস্যু। পদ্মার তরঙ্গভঙ্গে কার বর্ণ পাণ্ডুর হয়েছে? জলদস্যুর, কবির, সংগ্রামী মানুষের, জওয়ানের। আমাদের সঠিক উত্তর জলদস্যুর। পদ্মার তরঙ্গভঙ্গে কার বর্ণ পাণ্ডুর হয়েছে? জলদস্যুর। জলদস্যুর বর্ণ পাণ্ডুর হয়েছে কি দেখে? পদ্মার ঘূর্ণি, পদ্মার রং, পদ্মার তরঙ্গভঙ্গ, পদ্মার ভাঙন। আমাদের সঠিক উত্তর হবে পদ্মার তরঙ্গভঙ্গ। জলদস্যুদের বর্ণ পাণ্ডুর হয়েছে কি দেখে? পদ্মার তরঙ্গভঙ্গ। সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া দেখে ভয়ে রোমানদের মুখ শুকিয়ে গেল। পদ্মা কবিতায় কোন চরণটি এই দৃশ্যকল্পের সাথে তুলনীয়? আমাদের সঠিক উত্তর হবে তোমার তরঙ্গভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর। পদ্মার দুই তীরে কারা লাঙ্গল চালিয়েছে? আমাদের সঠিক উত্তর হবে সংগ্রামী মানুষ। পদ্মার দুই তীরে কারা লাঙ্গল চালিয়েছে? সংগ্রামী মানুষ। পদ্মার দুই তীরে সংগ্রামী মানুষ কি চালিয়েছে? আমাদের সঠিক উত্তর হবে লাঙ্গল। কঠিন শ্রমের ফল হিসাবে সংগ্রামী মানুষ কি পেয়েছে? হতাশা, দারিদ্র, সমৃদ্ধি, শস্য। আমাদের সঠিক উত্তর হবে শস্য। শস্য দানাকে কঠিন শ্রমের ফল বলা হয়েছে কেন? আমাদের সঠিক উত্তর হবে চাষাবাদ অত্যন্ত পরিশ্রমের বলে। শস্য দানাকে কঠিন শ্রমের ফল বলা হয়েছে কেন? চাষাবাদ অত্যন্ত পরিশ্রমের বলে। সংগ্রামী মানুষ কেমন শস্যদানা পেয়েছে? আমাদের সঠিক উত্তর হবে প্রচুর। সংগ্রামী মানুষ কেমন শস্যদানা পেয়েছে? প্রচুর। পদ্মার চরে কারা ফসল ফলিয়েছেন?
আমাদের সঠিক উত্তর হবে নির্ভীক জওয়ান। পদ্মার চরে কারা ফসল ফলিয়েছে? নির্ভীক জওয়ান। পদ্মার চরে নির্ভীক জওয়ান কেমন ফসল ফলিয়েছে? আমাদের সঠিক উত্তর হবে পর্যাপ্ত। পদ্মার চরে নির্ভীক জওয়ান কেমন ফসল ফলিয়েছে? পর্যাপ্ত। জীবন মৃত্যুর দ্বন্দ্বে পদ্মা তীরের জওয়ানের মনোভাব কেমন? আমাদের সঠিক উত্তর হবে নিঃসংশয়। জীবন মৃত্যুর দ্বন্দ্বে পদ্মা তীরের জওয়ানের মনোভাব কেমন? নিঃসংশয়। সম্বল শব্দ দ্বারা কি বোঝায়? আমাদের সঠিক উত্তর হবে পাথেয়। সম্বল শব্দ দ্বারা পাথেয় বোঝায়। নির্ভীক জওয়ান কিসের দ্বন্দ্বে নিঃসংশয়? আমাদের সঠিক উত্তর হবে জীবন মৃত্যু। নির্ভীক জওয়ান কিসের দ্বন্দ্বে নিঃসংশয়? জীবন মৃত্যু। নির্ভীক জওয়ান সবুজের সমারোহে কি পেয়েছে? আমাদের সঠিক উত্তর হবে জীবনের সম্বল। নির্ভীক জওয়ান সবুজের সমারোহে কি পেয়েছে? জীবনের সম্বল। পদ্মা কবিতায় সবুজের সমারোহ বলতে কি বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে নদী তীরের শস্যের সম্ভার। পদ্মা কবিতায় সবুজের সমারোহ বলতে কি বোঝানো হয়েছে? নদী তীরের শস্যের সম্ভার। জীবনের সম্বল বলতে পদ্মা কবিতায় কোনটিকে নির্দেশ করা হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে শস্য। জীবনের সম্বল বলতে পদ্মা কবিতায় কোনটিকে নির্দেশ করা হয়েছে? শস্য। বর্ষায় পদ্মার স্রোতে কি ভেসে গেছে? আমাদের সঠিক উত্তর হবে সাজানো বাগান। বর্ষায় পদ্মার স্রোতে কি ভেসে গেছে? সাজানো বাগান। পদ্মার স্রোতধারা আমাদের কোন প্রেরণায় উদ্বুদ্ধ করে? আমাদের সঠিক উত্তর হবে উদ্যমী মানুষ গঠনের। পদ্মার স্রোতধারা আমাদের কোন প্রেরণায় উদ্বুদ্ধ করে? উদ্যমী মানুষ গঠনের। পদ্মা কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে? আমাদের সঠিক উত্তর হবে বর্ষা। কোন ঋতুতে পদ্মার স্রোতে সাজানো বাগান ভেসে গেছে? আমাদের সঠিক উত্তর হবে বর্ষা, কারণ এখানে কিন্তু একটাই ঋতুর উল্লেখ রয়েছে, সেটি হচ্ছে বর্ষা ঋতু। বর্ষায় সাজানো বাগান কিসে ভেসে গেছে? আমাদের সঠিক উত্তর হবে স্রোতে। বর্ষায় সাজানো বাগান কিসে ভেসে গেছে? স্রোতে। জীবনের অজস্র সম্ভার কখন ভেসে গেছে? আমাদের সঠিক উত্তর হবে বর্ষায়। বন্যায় বৃদ্ধ কাশেম মিয়ার ভিটে মাটি গবাদি পশু সব ভেসে গেছে। চিত্রটি পদ্মা কবিতার কোন চরণে প্রতিফলিত হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। কারোর ভিটে মাটি যদি চলে যায়, এমন যদি কোনো উদ্দীপক থাকে, তখন কিন্তু আমাদের কোন চরণের সাথে এটি সাদৃশ্যপূর্ণ হবে? সেটি আমাদের অ্যান্সার হবে অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, এই আহ্বান কিসের? আমাদের সঠিক উত্তর হবে নব উদ্যমে জীবন শুরু করার। জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, এই আহ্বান কিসের? নব উদ্যমে জীবন শুরু করার। কোথায় মুক্তির স্বর্ণদ্বার খুলেছে? আমাদের সঠিক উত্তর হবে মৃত জড়তার বুকে। কোথায় মুক্তির স্বর্ণদ্বার খুলেছে? মৃত জড়তার বুকে। মৃত জড়তার বুকে মুক্তির স্বর্ণদ্বার খুলেছে কি দ্বারা? আমাদের সঠিক উত্তর হবে সুতীব্র গতি। মৃত জড়তার বুকে মুক্তির স্বর্ণদ্বার খুলেছে কি দ্বারা? সুতীব্র গতি। ঘূর্ণি শব্দের অর্থ কি? আমাদের সঠিক উত্তর হবে জলের আবর্তন। ঘূর্ণি শব্দের অর্থ জলের আবর্তন। পদ্মার ধ্বংসলীলায় সব হারানো মানুষ নব উদ্যমে আবার জেগে ওঠে পদ্মাকে ঘিরেই। এই দিকটি পদ্মা কবিতার কোন চরণে ফুটে উঠেছে?
আমাদের সঠিক উত্তর হবে মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। পদ্মার ধ্বংসলীলায় সব হারানো মানুষ নব উদ্যমে আবার জেগে ওঠে পদ্মাকে ঘিরেই। এই চরণটি এই দিকটি পদ্মা কবিতার কোন চরণে ফুটে উঠেছে? আমাদের সঠিক উত্তর হবে মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। পদ্মা কবিতায় কোন শব্দ বর্ণের মাধ্যমে সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতাকে নির্দেশ করা হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে সমুদ্রের স্বাদ। নদী বা সমুদ্রপথে যারা ডাকাতি করে তাদেরকে কি বলা হয়? তোমরা প্রত্যেকেই জানো, তাদেরকে বলা হয় জলদস্যু। হারমাত কারা? হারমাত কারা? আমাদের সঠিক উত্তর হবে পর্তুগিজ জলদস্যু। হারমাত শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? আমাদের সঠিক উত্তর হবে আরমাডা। আরমাডা শব্দ থেকে কিন্তু আমাদের হারমাত শব্দের উৎপত্তি। হারমাত শব্দের উৎপত্তি কোন ভাষার শব্দ থেকে? আমাদের সঠিক উত্তর হবে স্প্যানিশ। তরঙ্গভঙ্গ শব্দ দ্বারা কি বোঝায়? আমাদের সঠিক উত্তর হবে ঢেউয়ের আবর্তন। তরঙ্গভঙ্গ শব্দ দ্বারা ঢেউয়ের আবর্তন বোঝায়। পাণ্ডুর শব্দের সমার্থক শব্দ কোনটি? আমাদের সঠিক উত্তর হবে ফ্যাকাশে। পাণ্ডুর শব্দের অর্থ ফ্যাকাশে। উর্বর শব্দ দ্বারা কি বোঝানো হয়? আমাদের সঠিক উত্তর হবে উৎপাদন শক্তি বিশিষ্ট। উর্বর শব্দ দ্বারা কি বোঝানো হয়? উৎপাদন শক্তি বিশিষ্ট। ফলায়েছে শব্দের অর্থ কি? আমাদের সঠিক উত্তর হবে উৎপাদন করেছে। ফলায়েছে শব্দের অর্থ কি? উৎপাদন করেছে। নিঃসংশয় শব্দের অর্থ কি? আমাদের সঠিক উত্তর সন্দেহহীন। নিঃসংশয় শব্দের অর্থ সন্দেহহীন। জওয়ান শব্দের অর্থ কি? আমাদের সঠিক উত্তর বলবান ব্যক্তি। জওয়ান শব্দের অর্থ কি? বলবান ব্যক্তি। জওয়ান কোন ভাষার শব্দ? আমাদের সঠিক উত্তর ফার্সি শব্দ। জওয়ান কোন ভাষার শব্দ? ফার্সি শব্দ। পদ্মা কবিতায় প্রথম 4 স্তবক কত লাইন বিশিষ্ট? তোমরা প্রত্যেকে জানো পদ্মা কবিতার প্রথম 4 স্তবক 3 লাইন বিশিষ্ট এবং শেষের স্তবকটি 2 লাইন বিশিষ্ট। মোট কয় লাইন? মোট হচ্ছে 14 লাইন। এক এক স্তবকে লাইন রয়েছে 3টি করে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 3টি। পদ্মা কবিতায় প্রথম 4 স্তবকে কত লাইন করে? 3 লাইন করে এবং শেষের স্তবকে 2 লাইন। পদ্মা কবিতায় শেষ স্তবকটিতে কয়টি পঙ্গতি বিদ্যমান? আমাদের সঠিক উত্তর হবে 2টি। পদ্মা কবিতার প্রতিটি চরণ কত মাত্রা বিশিষ্ট? আমাদের সঠিক উত্তর হবে 18 মাত্রা বিশিষ্ট। সমারোহ শব্দের অর্থ কি? সমারোহ শব্দের অর্থ আড়ম্বর। সমারোহ শব্দের অর্থ কি? আড়ম্বর। প্রদীপ্ত শব্দের সমার্থক শব্দ কোনটি? আমাদের সঠিক উত্তর হবে ভাস্বর। প্রদীপ্ত শব্দের সমার্থক শব্দ কোনটি? ভাস্বর। স্রোতধারা শব্দ দ্বারা কি বোঝায়? আমাদের সঠিক উত্তর হবে স্রোতের ধারা। আমাদের সঠিক উত্তর হবে স্রোতের ধারা। স্রোতধারা শব্দ দ্বারা কি বোঝায়? স্রোতের ধারা। পদ্মা কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত? আমাদের সঠিক উত্তর হবে কাফেলা। আমাদের পদ্মা কিন্তু 5 নম্বর সনেট এবং আমাদের কাফেলা গ্রন্থটি 1980 সালে প্রকাশিত হয়। কাফেলা গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? আমাদের সঠিক উত্তর হবে 1980। কাফেলা কাব্যগ্রন্থের কবিতাগুলো কোন আঙ্গিকে লেখা? আমাদের সঠিক উত্তর হবে সনেট। কাফেলা গ্রন্থটি কয়টি সনেটের সমন্বয়ে রচিত? আমাদের সঠিক উত্তর হবে 7টি। পদ্মা কবিতাটি কাফেলা গ্রন্থের কত সংখ্যক সনেট? আমাদের সঠিক উত্তর হবে 5। বাংলাদেশের সর্ববৃহৎ নদী কোনটি? আমাদের সঠিক উত্তর পদ্মা। পদ্মা কবিতায় পদ্মা নদীর কয়টি রূপ প্রকাশিত হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে 2টি
একটি ভয়ঙ্কর রূপ আর একটি কল্যাণময় রূপ। পদ্মার দুই তীর উর্বর হয়েছে কিভাবে? আমাদের সঠিক উত্তর হবে পলির আশীর্বাদে। পদ্মার দুই তীর উর্বর হয়েছে কিভাবে? পলির আশীর্বাদে। ধ্বংসস্তূপ থেকে পদ্মাকে ঘিরে কি জেগে ওঠে? আমাদের সঠিক উত্তর প্রাণ স্পন্দন। ধ্বংসস্তূপ থেকে পদ্মাকে ঘিরে কি জেগে ওঠে? প্রাণ স্পন্দন। পদ্মা কবিতায় মূলত কি প্রকাশ পেয়েছে? আমাদের সঠিক উত্তর হবে পদ্মার সাথে জনজীবনের একাত্মতার স্বরূপ। পদ্মা কবিতায় মূলত কি প্রকাশ পেয়েছে? পদ্মার সাথে জনজীবনের একাত্মতার স্বরূপ। পদ্মা কি ধরনের কবিতা? আমাদের সঠিক উত্তর হবে চতুর্দশপদী কবিতা। পদ্মা কি ধরনের কবিতা? চতুর্দশপদী কবিতা। পদ্মা কবিতার মিল বিন্যাস কেমন? আমাদের সঠিক উত্তর হবে প্রথমটা। তো এইটা আমরা খুব সহজেই মনে রাখতে পারি। দেখো, প্রথমে ক দুইটা, তারপরে খ দুইটা, তারপরে গ দুইটা, তারপরে ঘ দুইটা এবং ও দুইটা। তাহলে দেখো সব কিছু দুইটা দুইটা করে, আর মাঝখানে একটি করে বর্ণ। দেখো আমাদের এখানে ক দুইটা, খ দুইটা, গ দুইটা, ঘ দুইটা, ও দুইটা। তাহলে সব কয়টা দুইটা করে থাকবে, শুরুতে থাকবে মানে যেহেতু তিনটে বর্ণ, প্রথমে আর শেষে এই দুইটা একই বর্ণ থাকবে, আর মাঝে একটা করে বর্ণ থাকবে। সেটা কি সিরিয়ালে যাবে? খ, গ, ঘ, ও। তো এমনভাবে কিন্তু তোমরা এটা মনে রাখতে পারো।